রাজু রাতের খাবার দাবার শেষে বিছানায় শুয়ে তার স্ত্রীর জন্য অপেক্ষা করছিল। তার স্ত্রী এসে তার কাছে বসল। রাজু বলে, কি ব্যাপার, অনেক দেরি তো হলো, ঘুমাবে না? আসো ঘুমাও। তখন শিলা বলছে, দেখো আমার শরীরটা ভাল লাগছে না, তুমি ঘুমাও, আমি একটু অন্য ঘরে ঘুমাবো। রাজু তো একটু রেগেই বলল যে, কেন, তুমি আমার স্ত্রী, আমার সাথেই তো তুমি ঘুমাবে, তুমি অন্য ঘরে কেন ঘুমাবে? বলো তো, কি সমস্যা তোমার? হ্যাঁ, বলো, আমাকে বলো, শো, এখানে শো। বলে সে তার হাত ধরে শোয়াবার চেষ্টা করে। কিন্তু শিলা বলে, দেখো আমি বলেছি না আমার ভাল লাগছে না, কেন তুমি এমন করছো? তুমি ঘুমাও, আমি অন্য ঘরে গেলাম। রাজু বিরক্ত হয়ে বলল, কি ব্যাপার, বুঝলাম না, সে অন্য ঘরে কেন যাবে? তার মুডটাই খারাপ হয়ে গেল বলে রাজু শুয়ে পড়ল। কয়েকদিন পর ঠিক একইভাবে শিলা অন্য ঘরে ঘুমিয়ে আছে। রাজু সেখানে আসে, এসে দেখে শিলা সোফায় শুয়ে আছে। রাজু রুমে এসে শিলার পাশে বসল। শিলার ঘুম ভেঙে গেল। রাজু জিজ্ঞেস করল, কি ব্যাপার, তুমি রাতে আমার পাশে ঘুমাচ্ছ না কেন? কি সমস্যা তোমার? শিলা জবাবে বলে, দেখো আমার তো আসলে শরীরটা ভালো নেই, এজন্য আসলে একটু আমি আলাদা থাকছি। রাজু বেশ রাগত হয়ে বলে, তুমি আলাদা থাকবে কেন? তোমার তো বিছানায় থাকার কথা না? তোমাকে আমার প্রয়োজন আছে, চলো আমার সাথে বিছানায় চলো। শিলা বলে, দেখো আমি আসলে পারছি না, আমার খুবই খারাপ লাগছে, তুমি তো বোঝার চেষ্টা করো না, আমি একটু আমাকে আলাদাই থাকতে দাও। প্রচণ্ড বিরক্ত হয়ে বলল, এভাবে তো চলতে পারে না, তাই না? তুমি আমার স্ত্রী, আমার প্রয়োজন তো তোমাকে মেটাতে হবে, তুমি এভাবে আলাদা থাকলে কি চলে? সে এভাবে তাকে বুঝিয়ে তার হাত ধরে টানাটানি করছিল তার রুমে, তার বিছানায় যাবার জন্যে। কিন্তু শিলা ওই এক কথাতেই বসে আছে, সে যেতে চাইছে না। সে বলছে বারবার, দেখো আমাকে একটু বোঝার চেষ্টা করো, আমার শরীরটা ভালো নেই, আমাকে একটু একা থাকতে দাও। রাজু রেগে গিয়ে বলল, ভাল লাগে না মানে? এটা কোনো কথা হলো নাকি? ভাল লাগে না, আমাকে ভাল লাগে না, অন্য কাউকে জুটিয়েছ নাকি তুমি? হ্যাঁ, কি বলো তুমি এগুলা? ভাল লাগে না মানেটা কি? তুমি কি আসলে আমাকে বোঝার চেষ্টা করবে না? আমার প্রয়োজনটা তোমার বোঝার দরকার নাই? আমি কি তোমাকে কোনো কিছুতে কমতি রেখেছি? হ্যাঁ, নাকি আমার কোনো কিছু অসম্পূর্ণ আছে? তুমি কি আমাকে কি মনে করছো? আমি কি কোনো কিছু পারি না? চলো তুমি আমার সঙ্গে। শিলা বলছে, না দেখো আমি যাবো না। যাবে না মানে? এটা কি ধরনের কথা? কেন যাবে না? বলে একটা চর মেরে দিল সে শিলার গালে। তুমি যাবা না, তাই না? এটাই তোমার সিদ্ধান্ত, তুমি যাবা না? ঠিক আছে, তুমি যদি না যাও তোমার চেহারা আমাকে দেখাবা না। তোমার মতো বোর আমার কোনো দরকার নেই, থাকো তোমার মতো তুমি পড়ে। বলে রাজু সেখান থেকে চলে যায়। শিলা একা একা বসে কাঁদতে থাকলো। আসলে শিলারও হয়তো কিছু দুঃখ আছে যেটা অব্যক্ত রয়ে গেছে, যা হয়তো রাজুও বোঝেনি। কদিন পর রাজু বাইরে থেকে এসে ঘরে কাউকে দেখতে না পেয়ে সে তার স্ত্রীকে ডাকতে থাকলো, শিলা, শিলা, এই শিলা। কিন্তু সে কোনো জবাব পেল না। শিলা আসলো না। সে হঠাৎ দেখলো তার পাশে একটি চিঠি পড়ে আছে। চিঠিটি তুলে সে পড়তে লাগলো। আসলে আমি অনেকদিন ধরেই তোমাকে কিছু কথা বলতে চেয়েছিলাম, কিন্তু সাহস পাইনি। কিন্তু আজ চলে যাওয়ার আগের মুহূর্তে তোমাকে কিছু কথা বলে যাওয়া দরকার। আসলে আমাদের এই 1 বছরের বৈবাহিক জীবনে কতটুকু সুন্দর বৈবাহিক একটা সম্পর্ক ছিল, আর কতটুকু তোমার লালসা চরিতার্থ করার ব্যাপার ছিল, এটা আসলে একটু বুঝে দেখা প্রয়োজন। আমার যখন শরীর খারাপ ছিল, আমি যখন জ্বরে আমার হাত পা কাঁপছিল, তুমি তখনও আমাকে একবার মাথায় হাত বুলিয়ে জানতে চাওনি তোমার শরীর কেমন, তুমি কেমন আছো। তুমি প্রতিনিয়তই আমাকে টানাটানি করেছো তোমার বিছানায় যাওয়ার জন্যে।
আমার মেয়েদের তো শরীর খারাপ হয়, মাসের নির্দিষ্ট সময় যখন আমার শরীর খারাপ হয়েছে তখনও তুমি আমাকে আমার প্রতি দয়া পরবশ হওনি। তুমি আমাকে টেনেছ তোমার লালসার চরিতার্থ করার জন্যে। এটা আসলে স্বামী স্ত্রীর মধ্যে কতটুকু বোঝাপড়া বা আন্ডারস্ট্যান্ডিং আমার তো মাথায় আসে না। তুমি যদি কখনো আমাকে একটু বুঝতে চেষ্টা করতে, আমার সুবিধা অসুবিধা, আমার ভালো লাগা মন্দ লাগা এগুলো যদি একটু গুরুত্ব দিতে, তাহলে হয়তো আজকে এই দিন দেখতে হতো না। তোমার এই সম্পর্ক আমার কাছে অত্যাচার ছাড়া আর কিছু ছিল না। এই সংসারে আমার যদি এইটুকুই মূল্যায়ন হয়, তাহলে এই সংসারের থেকে আমার কী লাভ বলো? এখান থেকে আমার চলে যাওয়াই ভালো। তুমি তোমার জীবনটাকে তোমার মতো করে নতুন করে সাজিয়ে নিও। দোয়া করো আমার জন্যে। অবশেষে রাজু রিয়েলাইজ করে, আসলে আমি তো ভুলই করেছি। স্বামী স্ত্রীর মধ্যে বন্ধন, ভালোবাসার অনুভূতি তো এমনই হওয়া উচিত ছিল। আমি কখনোই ওকে বোঝার চেষ্টা করিনি। সেও তো একজন মানুষ, তারও সুবিধে অসুবিধে থাকতে পারে। আমি শুধু নিজের লালসাকে চরিতার্থ করার চেষ্টা করেছি, তার দিকে মানবিক দৃষ্টি দিয়ে কখনোই তাকাইনি। এমন ভুলটা আসলে আমাদের কারোই করা উচিত নয়।